জলঙ্গি থানার পুলিশের তৎপরতায় 4 ঘন্টার মধ্যপ্রদেশ থেকে মুক্ত হলেন যুবক। ভিন রাজ্যে মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল জলঙ্গির এক যুবককে। এরপর পরিবারের লোক জলঙ্গি থানার দ্বারস্থ হলে জলঙ্গি থানার পুলিশের সহযোগিতায় 4 ঘন্টার মধ্যে উদ্ধার করা হলো যুবককে। জানা গিয়েছে মঙ্গলবার রাত্রে মধ্যপ্রদেশ পুলিশ বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুরের রাহিমুল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে। তারপরেই মুর্শিদাবাদ জেলা পুলিশ ও জলঙ্গি থানার পুলিশের সহযোগিতায় বেশ কয়েক ঘন্টার মধ্যেই বুধবার ফরিদপুরের রাহিমুল হাসান নামে যুবককে মুক্তি দেয় মধ্যপ্রদেশের পুলিশ। বাংলা বললেই যেন বাংলাদেশি। ঘটনাটি এমন ছিল যে বাংলায় কথা বলায় মানুষকে বাংলাদেশি ভাবার প্রবণতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু এই ঘটনায় দেখা গেছে ভিন রাজ্যের যুবককে গ্রেপ্তার করে 4 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলা জলঙ্গি থানার পুলিশ তৎপরতায় মুক্তি দেওয়া হয়েছে। জলঙ্গি থানার এই অভিনব তৎপর সহযোগিতা পুলিশের প্রতি আস্থা ভরসা ফিরে পেয়েছে। এই ঘটনার মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনের দক্ষতা এবং দায়িত্ববোধের প্রশংসা করা হয়েছে। আমার ভাইপোকে রাত্রিতে হঠাৎ করে তুলে নিয়ে যায় বাংলাদেশি বলে সন্দেহ। তারপরে সে ওর ভাইপোর কাছে কাগজ ছিল, সে কাগজপত্র দেখানোর পরে তারা শোনেনি। আমাদের কাছে ফোন আসে রাত্রিতে, তখন থেকেই আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। সঙ্গে সঙ্গে আমরা রাত্রিতে থানা আসতে পারিনি। সকালবেলায় থানার সঙ্গে যোগাযোগ করতেই উনি আমাদের বড়বাবু ওসি সাহেব তৎক্ষণাৎ এসপির সঙ্গে যোগাযোগ করে ওখানকার এসপির সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থা করে দিয়েছেন। তার ঘন্টা চারেকের পরেই আমাদেরকে ছেড়ে দিয়েছে, ভাইপোকে ছেড়ে দিয়েছে। উনি কি সন্দেহ ধরেছিল ওনাকে? সব বাংলাদেশি বলে ধরেছিল। এই যে ভারতীয় নাগরিক আপনার, ওদের কাছে প্রমাণ আছে, তবুও বলছে তুমি বাংলাদেশি। এবং শুধু তাই না, ওকে বলেছে, চার্জ করেছে যে তুমি ইয়ের সঙ্গে জড়িত আছো, ওই কাশ্মীরে যে হয়েছে পেলগাঁয়ে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে তুমি জড়িত আছো, এরকম কথা পর্যন্ত ওকে বলেছে। মানে এত মিথ্যা কথা ওরা। আপনাদের কাছে ফোন আসার পরে আপনারা দ্রুত জলঙ্গি থানা চলে আসি আমরা। এই যে বাংলাদেশের বলে যে পরিযায়ী শ্রমিকদের ভারতের যে হ্যাম্পার করছে, কতটা সমস্যায় পড়ছে এখানকার? মানে এখানকার সমস্যার কথা কি বলবো, আমার তো সকলেই সমস্যার মধ্যে আছে। আজকে পরিযায়ী শ্রমিক যারা, শুধু আমাদের নয়, যাদের ছেলেমেয়েরা বাইরে আছে, তারা সকলেই এরকম একটা উদ্বিগ্ন এর মধ্যে। ঘন্টার মধ্যে আমাদেরকে বড়বাবু দীপক হালদার মহাশয় আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। কোথায় গিয়েছিল? মধ্যপ্রদেশের দামো জেলা কোতোয়ালি থানার অন্তর্গত একটা গাড়ি মহল্লা বাসায়, ওখানে বাস করতো। আচ্ছা, তারপর কি হয়েছিল? ওখানে হঠাৎ ওকে রাত্রিবেলায় তুলে নিয়ে গিয়ে বিনা কৈফিয়তে তুলে নিয়ে যায়। হঠাৎ ফোন আসে 9:30 নাগাদ আমাদের কাছে। 9:30 নাগাদ ফোন আসে। আমরা তো রাত্রিতে আসতে পারিনি থানায়। সকালবেলায় আমরা 2 ভাই এসেছিলাম। এসে বড়োবাবুর সঙ্গে কথা বলে বড়োবাবু পুরো ডিটেলসটা নেয় আমাদের সঙ্গে, নিয়ে ওখানে সাবমিট করে এসডিপিওর সঙ্গে। এসডিপিও আবার ওখানকার কোতোয়ালি থানার এসডিপিওর সঙ্গে কথা বলে দ্রুত যাতে ব্যবস্থা পাওয়া যায় সে ব্যবস্থা করে দিয়েছে। তারপরে কি ছেড়েছে তাকে? হ্যাঁ, তাকে ছেড়ে দিয়েছে। এই যে আপনারা থানায় এসে কি করলেন? আমরা থানায় এসে বড়োবাবুকে আমাদের পেপারসগুলো জমা দিয়েছিলাম এবং এখন আমরা ওনার সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম। আচ্ছা, যেটা হচ্ছে এই যে বাংলায় পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজে যাচ্ছে, সেখানে গিয়ে সমস্যার মুখে পড়ছে, কিন্তু আপনাদের বাড়ির ছেলেরাও তো পড়লো, কি বলবো, আমাদের বাড়ির ছেলেরা করছে এবং আশেপাশে যারা আছে, যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে ভয় পেয়েছে এবং হ্যারাসমেন্ট হচ্ছে। এটা যাতে না হয় প্রশাসনিক ব্যবস্থা যাতে থানা আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পুলিশের সহযোগিতা প্রচণ্ড সহযোগিতা ছিল। আজকে যে বড়োবাবু দীপক হালদার মহাশয়, ওনার যথেষ্ট সহযোগিতা ছিল। সেই সহযোগিতা আমরা 4 ঘন্টার মধ্যে আমরা সফল। আমার নাম জান্নাতুল হাসান। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে।
আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।